সন্তান বাবারে কুড়াল দিয়া মারছে শুধু মোবাইলের কারণে। কুষ্টিয়ায় বয়ানে গেলাম, একই ঘটনা, মেয়ে তার মাকে বালিশ চাপা দিয়া মারছে মোবাইলের কারণে। ভোলায় বয়ানে গেছি, একজন আলেম তার সন্তান জালেম হইছে, বাপ একজন মুহাদ্দিস সাহেব, অথচ সন্তানকে বাধা দিয়েছে মোবাইল চালায়ও না, মোবাইল চালাও, তারপরও নিয়ন্ত্রণে থাকবা, খবরদার অপব্যবহার করা যাবে না। ছেলেটা ক্লাস 9-এ পড়ে, 24 ঘন্টা মোবাইল নিয়ে হাবুডুবু খায়। বাবায় ধমক দিয়ে বলতে আছে, সন্তান রেজাল্ট তোমার খারাপ, হাতের লেখা ভালো না, ক্লাসে গেলে ঘুমাও, কারণ সারা রাত যেই ছেলেটা মোবাইল টিপে সে তো ক্লাসে লেখাপড়া করতে পারে না। বাবাই যখন রাগ করলো, সন্তান চিন্তা করলো বাবাই হলো আমার আনন্দ বিনোদনের পথের কাঁটা। শেষ পর্যন্ত সন্তান বাবারে জবাই করেছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। বর্তমান ঘরে 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 মা বাবা সন্তানের হাতে নির্যাতনের শিকার হয়। শুধু সন্তানদের দোষ দিয়া লাভ নাই, মা বাবারও কিছু দোষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরে মিয়া, গলা ছাইরা দিয়ে ফাটায়া জোরে কোন আল্লাহু আকবার। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আই হাই, কয় কি, এত পয়সা কামাই করি সম্পদ বোঝে কাজে আসবে না? সন্তানরে এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছি, সন্তানও কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে, যার অন্তরে হিংসা নাই, কোনো অহংকার নাই। এমন আত্মাগুলা ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের দরওয়াজায় তুলে দিবেন কে? এবার আসেন মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা একজনের গোলামি করবা, তবে শিরিক মুক্ত গোলামি করা লাগবে। লা রাজ্জাকা ইল্লাল্লাহ। দোকান আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, জমিন আমারে খাওয়ায় না। আওয়াজ দিয়ে বলেন, খাওয়ায় কে? বৃষ্টি আসতে পারে, আসবে, আসবে বলা যাবে না, বলতে হবে আসতে পারে। শিরিক মানুষের পয়েন্টে পয়েন্টে, জয়েন্টে জয়েন্টে ঢুকে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হইছে, আপনি কেমনে জানলেন যে বৃষ্টি আসবে? জিবরাইল কি আপনারে মেসেজ করছে যে বৃষ্টি আসতে আছে, তুমি বইলা দাও? এমনও তো হয়, এক জায়গায় মেঘ করে বৃষ্টি হয়, আর এক জায়গায়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শিরিক মুক্ত ইবাদত। 2 নম্বরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই হবে মা বাবার সাথে ভালো ব্যবহার। এই সমাজের অধিকাংশ যুবকরা মা বাবার অভিশাপ নিয়ে জীবন চালায়। আবার বলি, 5 বার বলব, এই সমাজের অধিকাংশ ছেলে মেয়েরা মা বাবার অভিশাপ নিয়ে জীবন চালায়। মা বাবার বরদোয়া নিয়ে জীবন চালানো মানে জাহান্নামের রাস্তা দিয়ে হাঁটা। কোন সন্তানের উপরে যদি মা বাবার বরদোয়া থাকে, খোদার কসম সেই সন্তান কোনোদিন সফলতা পায় না। দুনিয়ায় যদি সফলতা চান, 2 জন ব্যক্তি লাগবে। একজন হলো মা, আর একজন হলো ঘরের নেককার স্ত্রী। সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগবে। কেউ যদি সফলতা চায়, সে যেন মনে করে 2 জন মানুষ আমার ঠিক রাখা লাগবে। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে বিবির সহযোগিতা। মা যদি দোয়া করে, স্ত্রী যদি আপনাকে সহযোগিতা করে, ঘরটারে জান্নাতের বাগান বানায় দিবেন কে? প্রিয় ভাইয়েরা আমার, ঢাকার একটা এলাকার নাম হলো খিলগাঁও। কি গাঁও? খিলগাঁও। সেখানে একটা ফ্লাইওভার আছে। ফ্লাইওভারের নিচে পুলিশ দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করে। যদি কোনো ভিআইপি যায়, তাহলে একটা রাস্তা বন্ধ করে আর একটা রাস্তা ক্লিয়ার রাখে। তো শুক্রবার দিন আমার মসজিদে অনেক পুলিশরা জুমার নামাজ পড়তে আসে। একজন পুলিশকে দেখলাম, অনেক সুন্দর বড় দাড়ি, জুমার দিন মাথায় পাগড়ি পরে মসজিদে আসছে।
আমি তো প্রথমে মনে করছি হয়তো কোনো বড় মাদ্রাসার মুফতি সাহেব, পরে শুনতে পাইলাম সে পুলিশের চাকরি করে। আমি বললাম পুলিশের চাকরি করেন, 9-6 করেন না? আগে করতাম, এখন করি না। ভালো হয়ে গেছে। কেমনে ভালো হইছেন? আল্লাহর একটা কুদরত দেখা আমি ভালো হয়ে গেছি। ঘুষ খাই না, সুদ খাই না, 2 নম্বরই করি না। আগে মাঝে মাঝে শয়তানের ধোকায় করতাম, এখন করি না। দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছিলাম। ফ্লাইওভারের সাথে দেখবেন বড় বড় 5 তলা 7 তলা বড় বড় বিল্ডিং আছে ফ্লাইওভারের পাশে, একেবারে ফ্লাইওভারে ঘেঁষে বড় বড় বিল্ডিং, পুরান বিল্ডিং আছে বেশিরভাগ। কমলাপুরের দিকে যে ফ্লাইওভার একটা গেছে ওটার আশেপাশে সব পুরান বিল্ডিং, মানে ধাক্কা দিলে লড়বে এই বিল্ডিং। পুলিশ অফিসার বলতে আছে, আমি দাঁড়ায় আছি। ইন দি মিন টাইমে বুঝতে পারলাম কে যেন একটা বস্তা ফালাইছে। আমি পিছনের দিকে তাকায় দেখলাম একটা 7 বছরের বাচ্চা বাড়ির ছাদ থেকে নিচে পড়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। ওই 5-6 তলার উপর থেকে নিচে যদি কোনো বাচ্চা পড়ে সে তো মারা যাওয়ার কথা। আমরা দৌড়ে কাছে গিয়ে দেখতেছি মরে নাই, সে আবার দাঁড়ায় হাঁটা শুরু করছে। কাদেরে কুদরত দারি বরকামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা পারেন একজন, তিনি হলেন কে? হুজুর, আমি বাচ্চাটারে নিয়ে মুগদা মেডিকেলে গেছি। ডাক্তার বলতে আছে কিচ্ছু লাগবে না, সন্তানটার একটা পশমও নষ্ট হয় নাই। তখন চিন্তায় পড়ে গেলাম, 5 তলার বিল্ডিং থেকে একটা বাচ্চা পইরা যদি হাঁটতে পারে, ওর যদি পশমের ক্ষতি না হয়, ওরে যেই মালিক বাঁচায় রাখছে, আর ওই মালিক চাইলে আমার মতো মানুষটারে মৃত্যু দেওয়ার পরে বাড়ির পিছনে বাঁশবাগানে কবরে শাস্তি দিতে পারে। পারে কি পারে না? এই ডরে সব 2 নম্বরই ছেড়ে দিছে। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ঘরি হরদম বগুয়াদাল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু। আমি বলি নাই, আল্লামা জালালউদ্দিন রুমি বলছে ঘরি হরদম বগুয়াদাল্লাহু নাগুয়াদ টুনটুনা টুনটুনা টুটু বজহের সাম এমি আয়াদ কে টুটু কেদর মানা বগুয়াদ আল্লাহু। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ তোমরা যেই ঘড়ি দেখতেছো, ঘড়িটা টিকটিক করে আওয়াজ দেয়। ওই ঘড়িটা টিকটিক করে আওয়াজ দেয় না, বরং টিকটিক করে রবের নামের জিকির করে। দলিল সে দলিল দিছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু আমি আল্লাহর প্রশংসা করে। তার মানে যেই মাটিতে বসে আছেন, মাটিও একজনের প্রশংসা করে। জোরে বলেন তিনি হলেন কে? আপনার ডানে বামে যেই বাঁশগুলো দাঁড়িয়ে আছে, প্রাণহীন বাঁশ, রব বলেন সেটাও আমি আল্লাহর জিকির করে। বান্দা, পৃথিবীতে যত পশু প্রাণী দেখতে পাও সবাই কিন্তু আমি মালিকের প্রশংসা করে। আমি বলি নাই। হাইওয়াতুল হাইওয়ান কিতাব খুলে দেখেন, জীব জানোয়ারের চরিত্র সম্পর্কে কিতাবে লেখা আছে। বাঘ আল্লাহর একটা সৃষ্টি প্রাণী। বলেন বাঘ কার সৃষ্টি? বাঘ প্রতিদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার মেজাজটা গরম আপনি ভালো করে জানেন, আমার রাগ বেশি তাও জানে, আমি মরা মানুষ খাই না বরং জেতা মানুষ খাই। রব্বুল আলামিন আমার মেজাজ এত গরম থাকে এটা আপনি ভালো করে জানেন, বানাইছেন তো আল্লাহ। রব্বুল আলামিন যখন আমার সামনে কোনো মুমিন মুত্তাকিন পরেজগার তাকওয়াওয়ালা মানুষ পড়বে, তখন আপনি কুদরতি ভাবে আমার মেজাজটারে ঠান্ডা বানায়া দিয়ে, কারণ আমি জানি বেয়াদব আল্লাহর রহমত থেকে অনেক দূরে। আল্লাহু আকবার বলেন।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারজি তামামিল আদাবি আদো খোদা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশাজ ফজলে র। বেয়াদব যারা, যে সমস্ত যুবকরা বেয়াদব, উশৃঙ্খল, বেশরমা, বেলাজা, এরা তো নিজেরা ভালো থাকতে পারে না, আরেকজনকেও ভালো থাকতে দেয় না। হাজারো মানুষের অভিশাপ নিয়ে জীবন চালায়। আসতে বলবেন না, জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন সবার স্রষ্টা আমি আল্লাহ, আমার ইবাদত করো। পৃথিবীর সব প্রাণী আমি আল্লাহ তোমার গোলামির জন্য বানাইছি। একটা গরুর দিকে তাকায় দেখো, তাহলে তুমি তোমার রবের পরিচয় পাবা। গরু যদি চায় তার মালিকের শিং দিয়া গুতা দিয়া একদিনে জায়গায় ডেট বানায় ফেলাইতে পারে, কিন্তু গরুর কান্দে জোয়াল দিয়া প্রত্যেক দিন ক্ষেতের ভিতরে কাজ করার গরু একদিনও আপনারে লাথি মারে না। গরুর ওলান থেকে 3 কেজি 4 কেজি দুধ নামান, অথচ গরুর বাচ্চাটারে দুধ খাইতে দেন না। রাত্রিবেলা গরুর বাচ্চারে 10-8 ডিফারেন্সে বাইন্দা রাখেন, যেন গরুর ওলান থেকে মুখ দিয়ে দুধ খাইতে না পারে। রাত্রিবেলা গরুর বাচ্চাটার মুখ খুলে যায়, চিৎকার মেরে বলে, মা আমার কলিজা শুকায় গেছে, দুধ দাও। তখন মা গরু ডাক দিয়ে বলে, বাচ্চা সবুর কর, ধৈর্য ধর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বনি আদমের খেদমতের জন্য বানাইছে। বনি আদম খাবে, দুধ দহন করবে, তারপরে যতটুকুন থাকবে বাচ্চা তুমি খায়া তোমার জীবন চালাবা। ও মালিক, তুমি রাত্রিবেলা মশারি টানাইয়া ঘুমাও, কত বড় নিমুখ হারাম তুমি। তোমার গরুটা তোমার সাথে 2 নম্বরই করলো না, অথচ তুমি তোমার রবের সাথে 2 নম্বরই করলা। সকালবেলা তুমি উযু করলা না, মসজিদেও গেলা না, রবকে সিজদা দিলা না। বাচ্চাটারে দুধ না খাওয়াইয়া ওলান থেকে 3 কেজি দুধ দহন করা হয়। এরপরে বাচ্চাটারে ছাইরা দাও, বাচ্চাটা মায়ের ওলানে মুখ দিয়া দেখে কোনো দুধ নাই, তখন মাথা দিয়া বাড়ি মাইরা মাইরা দুধ নামায়। দেখবেন মাঝে মাঝে মা গরুর চোখের পানি বায়া বায়া পইরা যায়। আমি বলি নাই, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি বলেন, উযু ছাড়া, নামাজ ছাড়া সকালবেলা যেই গরুটার ওলান থেকে দুধ নামাইলা, ওই গরুটা বিচারের ময়দানে বলবে, মালিক যারে তুমি আমার গোলাম বানাইছো সে তো তোমার গোলাম, তোমার গোলামি করলো না, আমি আমার দুধের দাবিও ছাড়বো না। পৃথিবীর সব বস্তুকে একজনের গোলাম বানিয়েছেন, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? একটা কুকুরের দিকে যদি তাকান যুবক, তাহলে তুমি তোমার মালিকের পরিচয় পায়া যাবা। বর্তমান সময়ে মদ, গাঁজা, হিরোইনের চেয়েও ভয়ঙ্কর নেশার নাম হলো মোবাইলের নেশা। ঘরে ঘরে অশান্তি লেগে আছে, পরকিয়া বেড়ে গিয়েছে মোবাইলের নেশায়। টিকটক, পাবজি, ফ্রি ফায়ারের কারণে কত মায়ের জীবন চলে গেল তার কোনো হিসাব। কত 3 দিন আগেও দেখলাম রেল লাইনে দাঁড়ায় দাঁড়ায় টিকটক বানাইতেছে। কথা কন না কা? ট্রেন আইসা মুসাফা করছে। ট্রেন আইসা বলতে আছে, দোস্ত আসো, অনেকদিন মুসাফাও হয় না, কোলাকুলিও করছে ট্রেন। টিকটক বানাইতে বাড়ির ছাদে গেছে। ওরে কপাল পোড়া, শয়তান কামড় দিলে যা করার তাই করে। আমাকে বরিশালে ভাষায় কয়, যার কোনো কাম নাই হে করে আকাম। কি কথা বুঝেন নাই? কোনো কাম নাই তো, না আছে লেখাপড়া, না আছে মা বাবার কাজ, না আছে নিজের কাজ, আছে খালি ছাদে খাড়াইয়া নাচবে আর এটা ভিডিও করে ছাড়বে, আর কেডা কয়টা লাইক আর কমেন্ট দিচ্ছে এই অপেক্ষায় থাকবে। টিকটক বানাইতে বাড়ির ছাদে গিয়া কারেন্টের তার ধইরা নাচা শুরু করছে। কারেন্ট চিন্তা করলো, শুনলাম সন্তান বাবারে কুড়াল দিয়া মারছে শুধু মোবাইলের কারণে।
কুষ্টিয়ায় বয়ানে গেলাম, একই ঘটনা, মেয়ে তার মাকে বালিশ চাপা দিয়ে মারছে মোবাইলের কারণে। ভোলায় বয়ানে গেছি, একজন আলেম তার সন্তান জালেম হইছে, বাপ একজন মুহাদ্দিস সাহেব, অথচ সন্তানকে বাধা দিয়েছে মোবাইল চালায়ও না, মোবাইল চালাও তারপরও নিয়ন্ত্রণে থাকবা, খবরদার অপব্যবহার করা যাবে না। ছেলেটা ক্লাস 9-এ পড়ে, 24 ঘন্টা মোবাইল নিয়ে হাবুডুবু খায়। বাবায় ধমক দিয়ে বলতে আছে, সন্তান রেজাল্ট তোমার খারাপ, হাতের লেখা ভালো না, ক্লাসে গেলে ঘুমাও, কারণ সারা রাত যেই ছেলেটা মোবাইল টিপে সে তো ক্লাসে লেখাপড়া করতে পারে না। বাবায় যখন রাগ করলো, সন্তান চিন্তা করলো বাবাই হলো আমার আনন্দ বিনোদনের পথের কাঁটা। শেষ পর্যন্ত সন্তান বাবারে জবাই করেছে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ। বর্তমান ঘরে 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 মা বাবা সন্তানের হাতে নির্যাতনের শিকার হয়। শুধু সন্তানদের দোষ দিয়া লাভ নাই, মা বাবারও কিছু দোষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরে মিয়া গলা ছাইরা দিয়ে ফাড়ায় জোরে কোন আল্লাহু আকবার। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আই হাই কয় কি, এত পয়সা কামাই করি সম্পদ বোঝে কাজে আসবে না? সন্তানরে এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছি, সন্তানও কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কলবে সালিম, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে, যার অন্তরে হিংসা নাই, কোনো অহংকার নাই। এমন আত্মাগুলা ডেকে ডেকে বেছে বেছে জান্নাতের দরওয়াজায় তুলে দিবেন কে? এবার আসেন মূল আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা একজনের গোলামি করবা, তবে শিরিক মুক্ত গোলামি করা লাগবে। লা রাজ্জাকা ইল্লাল্লাহ। দোকান আমারে খাওয়ায় না, ব্যবসা আমারে খাওয়ায় না, জমিন আমারে খাওয়ায় না। আওয়াজ দিয়ে বলেন খাওয়ায় কে? বৃষ্টি আসতে পারে, আসবে আসবে বলা যাবে না, বলতে হবে আসতে পারে। শিরিক মানুষের পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে ঢুকে যায়। আকাশ মেঘাচ্ছন্ন হইছে, আপনি কেমনে জানলেন যে বৃষ্টি আসবে? জিবরাইল কি আপনারে মেসেজ করছে যে বৃষ্টি আসতে আছে, তুমি বইলা দাও? এমনও তো হয় এক জায়গায় মেঘ করে বৃষ্টি হয় আর এক জায়গায়, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরিক মুক্ত ইবাদত। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরেই হবে মা বাবার সাথে ভালো ব্যবহার। এই সমাজের অধিকাংশ যুবকরা মা বাবার অভিশাপ নিয়ে জীবন চালায়। আবার বলি, 5 বার বলবো, এই সমাজের অধিকাংশ ছেলে মেয়েরা মা বাবার অভিশাপ নিয়ে জীবন চালায়। মা বাবার বরদোয়া নিয়ে জীবন চালানো মানে জাহান্নামের রাস্তা দিয়ে হাঁটা। কোন সন্তানের উপরে যদি মা বাবার বরদোয়া থাকে, খোদার কসম সেই সন্তান কোনোদিন সফলতা পায় না। দুনিয়ায় যদি সফলতা চান, 2 জন ব্যক্তি লাগবে। একজন হলো মা, আর একজন হলো ঘরের নেককার স্ত্রী। সফলতার জন্য 2 জন ব্যক্তি লাগবে। কেউ যদি সফলতা চায়, সে যেন মনে করে 2 জন মানুষ আমার ঠিক রাখা লাগবে। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে বিবির সহযোগিতা। মা যদি দোয়া করে, স্ত্রী যদি আপনাকে সহযোগিতা করে, ঘরটারে জান্নাতের বাগান বানায় দিবেন কে? নড়াইল একটা এলাকার নাম হইল কালিয়া। কালিয়ায় বয়ানে যাওয়ার পরে 3 রাস্তার মোড়ে দেখবেন একটা চায়ের দোকান, ভ্যারাইটিস মালের দোকান। তো সেই দোকানে যেই লোক বসে বসে বেচা কিনা করে, দোকানের মালিক দেখতে অনেক ছোট, নাম হলো আব্দুল সাত্তার। লেখাই আছে সাত্তার ভ্যারাইটিস। মারহাবা বলেন। বিশাল দোকান, কিন্তু চা বিক্রি করে। রাত যত গভীর হয় তার চার দোকান তত জমজমাট হয়। দেখতে ছোট, মানুষ মানায় না, হাতগুলা ছোট, পা গুলা ছোট।
যখন আমি দোকানে ঢুকলাম আমার দিকে তাকায় রয়েছে, হুজুর এই বয়ান কার? মানে আমার বয়ান বাইর করে দেখা। তখন বুঝলাম তার মোবাইলে আমার বয়ান আছে, টিভিতেও বয়ান আছে। তা আমি বললাম, আপনি ছোট মানুষ, আমগো ভাষায় আমরা বলি বাউইন মানুষ। কি মানুষ? বাউইন। বানাইছে কে? আল্লাহ বানাইছে। অথচ এত বড় একটা দোকানদারি করতেছেন, কেমনে এত বড় বাজার মিলাইলেন? সে বলতে আছে, হুজুর আমার তো ভিক্ষা করার কথা, কিন্তু রব্বুল আলামিন আমাকে এমন দুইটা নিয়ামত দান করছে যার কারণে আল্লাহ তাআলা আমারে লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে। আমি তাকায় দেখলাম তার দুইটা পা নাই। এই কথা কয় কে কোনায়? আমার পা নাই দুইটা। তাকায় দেখলাম আসলেই তার পা নাই। আমি আবার তাকে প্রশ্ন করলাম, ভাই আপনার তো পা নাই, খোদার কসম দিয়া বললে কাফারা দেওয়া লাগবে না। সেই যেই জবাবটা দিল, শোনার পরে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। সে বলল, হুজুর কে বলেছে আমার দুইটা পা নাই? হুজুর আল্লাহর দয়ায় আমার চারটা পা আছে। আল্লাহু আকবার বলে। আমি তো পিছনে ঘুরে দেখি পা তো হ্যাঁ নাই, আবার চারটা পা করতেই নেই। সে আমাকে বলতে আছে, দুইটা হলো আমার মায়ের পা, দুইটা হলো আমার বউয়ের পা। এই চার পায়ের শক্তিতে রব্বুল আলামিন আমাকে সফলতা দান করেছে। যখন আমার বিবাহের বয়স হয়েছে, আমার মা আমার জন্য মেয়ে দেখার জন্য চতুর্দিকে সংবাদ ছড়ায় দিল। কেউ মেয়ে দিতে চায় না, কারণ আমি প্রতিবন্ধী, দেখতে মানায় না, চেহারাও সুন্দর না, দুইটা পা তাও আমার ছোট। মহল্লার কেউ আমাকে মেয়ে দিবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তো জুরি লাইখা রাখছে। কে রাখছে? আল্লাহ রাখছে। কিছুদিন পরে মায়ের কাছে সংবাদ আসলো, আমাদের 2-3 গ্রামের দূরে একটা মেয়ে ডাইরেক্ট প্রস্তাব পাঠাইছে যে ওই ছোট মানুষের সাথে আমি সংসার করতে চাই। হুজুর আমি যখন আমার স্ত্রীর সাথে প্রথম রুমে গেলাম, আমার স্ত্রী দেখতে শুনতে মাশাআল্লাহ, কিন্তু আমি ছোট, সাইজে ছোট, আসলে ছোট না, পাকা পেলে আর সাইজে ছোট। সে বলল, হুজুর যখন আমি আমার বিবির সাথে রুমে গেছি, আমার স্ত্রী আমাকে বলল, স্বামী আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে। অতএব তুমি কারো কাছে হাত পাতবা না, ভিক্ষা করবা না। আল্লাহর জমিনে রেজেকের কোনো অভাব নাই। আল্লাহ তোমারে বানাইছে, তোমার রেজেকের দরওয়াজাও খুইলা রাখছে। তখন আমি বললাম, বিবি আমার, আমি কেমনে টাকা পয়সা উপার্জন করব? কে আমারে কাজ দিবে? এতদিন তো বাফের হোটেলে খাইছি, এখন তো বিবাহ করছি, তুমি আমার স্ত্রী, সংসার তো চালাইতে হবে। চিৎকার মেরে বলল, স্বামী আমার, সংসার চালাবার মালিক তুমি না, তোমার আল্লাহ, তুমি চেষ্টা করো। হুজুর আমার বিবি আল্লাহ এমন মিলাইছে যে নেককার স্ত্রী। কানের দুইটা দুল খুলে আমার হাতে রাইখা বলতে আছে, স্বামী বিক্রি করে ছোট্ট একটা চায়ের দোকান দাও। তোমার কাজ হলো চেষ্টা করা, তোমার রবের দায়িত্ব হলো তোমার জন্য রেজেকের রাস্তা খুলে দেওয়া। ওই দুইটা কানের দুল বিক্রি করে ছোট্ট একটা চায়ের দোকান দেওয়া শুরু করলাম। প্রত্যেক দিন আমার স্ত্রী পানি ভৈরা ভৈরা দোকানে পৌঁছায় দেয়, আর আমার মা নিজের হাতে প্রত্যেক দিন ঘরে চা বানায়, সেই চা আমি দোকানে বিক্রি করি। আমার সফলতার পিছনে দুইজন নারী, একজন হলো আমার গর্ভধারিণী মা, আর একজন হলো আমার সহধর্মিণী স্ত্রী। এই দুইজনের সাপোর্টে আর সহযোগিতায় রব্বুল আলামিন আমার 1 লক্ষ টাকার মালিক বানাইছে। দোয়া কইরেন মাকে আর বউরে নিয়ে সামনের বছর ওমরায় যাব। এটা আমি শোনার পরে অবাক হয়ে গেলাম। মায়ের দোয়া কারেন্টের মতো কাজ করে, আবার মায়ের অভিশাপে মানুষের জিন্দেগি তছনছ হয়ে যায়। চাঁদপুর বাস স্ট্যান্ডে গিয়ে দেখেন ভিক্ষা করে, ইংরেজিতে কথাও বলে, লিখতেও পারে।
এই জীবনে কত শিক্ষিত যুবক দেখছি দাম্পত্য জীবনে শান্তিতে নাই, শুধুমাত্র মা বাবার সাথে বেয়াদবির কারণে। আবার এমনও মাওলানা দেখছি, এমনও ব্যক্তি দেখছি, এমনও সাধারণ জেনারেল মানুষ দেখছি, বউ চইলা গেছে তারপরও মা ছাড়ে নাই। আল্লাহর দয়ায় মায়ের বরকতে তাকে আল্লাহ ভরপুর নেয়ামত দান করেছে, ঠগায় নাই। 2017 সালে যখন হজের সফরে ছিলাম, আপনাদের উত্তরবঙ্গের না হইল 10-15 জন আলেম ছিল সেই সফরে। জামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব ছিল, আমার মনে পড়তেছে না ওনার নামটা। হজের সফরে দেখলাম বাইতুল্লাহর চতুর্দিকে ঢাকার কেরানীগঞ্জের একজন রিকশাওয়ালা লাব্বাইকের আওয়াজ দিতেছে। প্রথমে আমরা অবাক হয়ে গেলাম যে এই লোক তো বাঙালি। তাওয়াফ করার পরে সিঁড়িতে বসে আছে, পাশে দেখলাম পানির একটা পট। প্রথমে সাহস পাই নাই যে আপনি বাঙালি না আরবি, দেখতে মাশাআল্লাহ সুন্দর। কিছুক্ষণ পর বাঙালি কিছু আলেম কাছে এসে বলল, হুজুর ওই লোক কিন্তু কেরানীগঞ্জে রিক্সা চালায়। কাছে গিয়ে বললাম, ভাই আপনার চেহারা চিনা চিনা লাগে। সে বলল, হুজুর কেন চিনবেন না, আমার রিক্সায় তো আপনাদের মতো আলেমরাই বেশি উঠে। আমি তখন বুঝতে পারলাম সে কেরানীগঞ্জে রিক্সা চালাইতো। আমি বললাম, কেরানীগঞ্জে রিক্সা চালান আর বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দেন, কেমনে সম্ভব? সে জবাব দিল, আমি দুর্বল কিন্তু আমার রব মোটেও দুর্বল না। আমি অবাক হয়ে তাকায় রইলাম, তার ইমানের কাছে তো আমাকে ইমান ছাতায়ও কাজে লাগবে না। আমি রিক্সাওয়ালা দুর্বল হতে পারি কিন্তু আমার রব মোটেও দুর্বল না। আমি বললাম, বুঝতে পারছি, প্রসেসিংটা কি, সিস্টেম কি, কেমনে আসলেন হজে? হুজুর আমি এখনো রিক্সা চালাই, হজ থেকে যাওয়ার পরে আবার রিক্সা চালাবো। এই হজে আসার পিছনে সবচেয়ে বড় অবদান হলো আমার মায়ের দোয়ার চোখের পানি। হুজুর আমার মা অসুস্থ, প্যারালাইজ, বিছানায় পড়ে গেছে। আমি আমার মায়ের একমাত্র সন্তান, শুধু একটাই ছেলে আমি। আমার 2টা বোন বিবাহ দিয়েছি, স্বামীর সংসারে ব্যস্ত, কিন্তু মায়ের খেদমত করার মতো কেউ নেই। আমার মা একা একা খাইতে পারে না, নিজে সুজি গরম কইরা আমি আমার মায়ের মুখে তুলে দিই। আমার মাকে আমি ঢাকায় নিয়ে আসছি চিকিৎসার জন্য। কিছুদিন পর পর গ্রাম থেকে ঢাকায় নেওয়া লাগে। চিন্তা করলাম এত টাকা পয়সা আমার খরচ করা সম্ভব না। আমি তো শিক্ষিত না যে আমার জন্য চাকরির ব্যবস্থা হবে। সিদ্ধান্ত নিছি রিক্সা চালাইয়া হালাল পয়সা উপার্জন করে আমি আমার মায়ের চিকিৎসা করব। ছোট্ট একটা রুম ভাড়া নিলাম, ছোট ছোট 2টা রুম ভাড়া নিছি। এক রুমে আমার মা থাকে, আর এক রুমে আমি আমার বউ নিয়া থাকি। প্রত্যেক দিন আমার স্ত্রী বলে, তোমার মা তো বিছানায় প্রস্রাব করে দেয়, গন্ধে থাকতে পারি না। তখন আমি আমার স্ত্রীকে বললাম, ও বিবি আমার মায়ের প্রস্রাব তোমার নাকে গন্ধ লাগে, কিন্তু আমার নাকে আমি ঘ্রাণ পাই, কারণ সে তো আমার মা। তার পায়ের নিচে রব্বুল আলামিন আমার জান্নাত আর সুখ শান্তির চাবি দিয়েছে। হুজুর আমার স্ত্রী মানসিকভাবে আমাকে টর্চার শুরু করেছে, হয় তুমি আমারে ছাড়ো, তা না হলে তোমার মাকে ছাড়ো। আমি তখন আমার স্ত্রীকে বললাম, বিবি আবার যেই মায়ের পেটে আমি ছিলাম কষ্ট দিয়েছি, মার রাত ঘুম হারাম করেছি, অথচ আমার মায়ের খেদমত করা আমার জন্য ফরজ। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মায়ের খেদমত করাও কি? আল্লাহ খুশি তখন হয় যখন মা খুশি হয়, ওরে আল্লাহ বেজার তখন হয় যখন মা বাবা বেজার হয়ে যায়। আল্লাহর ঘর বাইতুল্লাহ যদি ভেঙ্গে ফেলেন, রব্বুল আলামিন ততটা কষ্ট পাবে না। যদি মায়ের মনে কষ্ট দেন, বাইতুল্লাহ ভাঙ্গার চেয়েও আল্লাহর কাছে মাকে কষ্ট দেওয়া বড় অপরাধ। হুজুর শেষ পর্যন্ত আমার বিবি বাবার বাড়ি চলে গেল, ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে। তখন আমি সিদ্ধান্ত নিছি কি করব, বিবি তো আমার সাথে সংসার করবে না, সে চলে গেছে। তখন আমার মা কান্দে আর কয়, সন্তান তুমি আমারে বৃদ্ধাশ্রমে রাইখা আসো।
ওই জায়গার মানুষগুলো আমারে দেখবে, আমি আমার মাকে বলছি তোমার পায়ের নিচে তো আমার রব জান্নাতের সুগন্ধি বিছায়া রাখছে। আল্লাহর দয়ায় হুজুর আবার বিবাহ করছি, আল্লাহ পাক এমন বরকত দিয়েছে, পরের স্ত্রী বড় দিনদার, বড় নেককার। সেই বিবির পেটে 3টা সন্তান হয়েছে, 3টা সন্তানই কোরআনের হাফেজ। 3টা সন্তানই ঢাকার উল্লেখযোগ্য নামি দামি এক মাদ্রাসায় পড়ে। তাহলে চিন্তা করে দেখেন, মায়ের দোয়ায় হজও করলো, আবার মায়ের দোয়ায় সন্তান 3টা মানুষও হইল। নিজের জীবনকে সুখময় করে দিয়েছেন কে? পৃথিবীর মানুষ আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হক, তারপরে মা বাবার হক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার সাথে সদ্ব্যবহার কর। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, 2 জনের একজন যদি পাও, আব্বারে পাইছো না হয় মায়েরে পাইছো, জান্নাত কামায়া নাও। সুখ শান্তি আর সফলতা মা বাবার কাছে আল্লাহ লিখে রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যতদিন হায়াত পান কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আব্বা আম্মা হলো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। ঢাকা শহরের একজন আলেমের নাম বললে সব আলেমরা চিনবে। যত মাদ্রাসার ছাত্র এখানে আছে, তার নাম বললে চিনবে না এমন কোন ছাত্র এখানে পাওয়া যাবে না। অথচ এক সময় তার কিছুই ছিল না। 4টা মাদ্রাসায় তিনি বুখারী পড়ায়, অনেক বড় আলেম। এখন দেখি বড় বড় পয়সাওয়ালারা তার পিছনে দাঁড়ায় থাকে গাড়ির চাবি নিয়ে, প্রাইভেট কারের। হুজুর আমার গাড়িটা আপনি ব্যবহার করেন। সম্মানের কোনো অভাব নাই। সে যখন রাস্তা দিয়ে চলে, তার ছাত্ররা জুতা উঠাইয়া বুকের সাথে লাগায়। আল্লাহু আকবার বলে। অনেক বড় আলেম, অনেক নামি দামি আলেম। সরকারি দল আর বিরোধী দল নাই, জামাত আর চরমনাই আর হেফাজত আর আওয়ামী লীগ বিএনপি নাই। অনেক মানুষ তাকে মহব্বত করে, আমার চোখ দিয়ে দেখছি। পরবর্তীতে শুনতে পাইলাম তার ঘরে 20 বছর পর্যন্ত তার আব্বা প্যারালাইজ অবস্থায় বিছানায় পড়ে আছে। সে একদিন চোখের পানি ছেড়ে দর্শে বসে কান্দে আর বলে, আমার সফলতার পিছনে আমার ওই অসুস্থ বাবার দোয়া সবচেয়ে বেশি কাজে লাগছে। তোমাদের এখানে ক্লাস কইরা যখন আমি ঘরে যাই, ঘরে গিয়া দেখি আমার বিবি ঘুমায়, সন্তানরাও ঘুমায়, কিন্তু আমার আব্বা প্রস্রাব পায়খানা করে বিছানা নষ্ট করেছে। আমার দামি জামাটা খুইলাম, কোমরে গামছা বাঁধা আমি আমার আব্বার রুমে গিয়া বাবার প্রস্রাব পায়খানার খাতা পরিষ্কার করি। শুধু তাই না, পানি গরম কইরা বাবারে গোসল করাইয়া নতুন জামা পরাইয়া কেবলার দিকে ফিরাইয়া বসায়া রাখি। 20 বছর পর্যন্ত বাবার হাত পা লড়াইতে পারে না। একদিন আমার আব্বা জান রাগে আমার শরীরে পিছনে মাজায় একটা লাথি মারছে। ব্রেন স্ট্রোকের রোগী, মাঝে মাঝে মাথায় কাজ করে না। উল্টাটা বুঝতে চায় যে সমস্ত মানুষ ব্রেন স্ট্রোক করে। আমার আব্বা যখন আমারে লাথি মারলো, তখন আমি আমার আব্বার আরেকটা পায়ের পাতার ভিতরে চুমা দিয়া বলতে আছি, আব্বা লাথি তুমি 10টা মারো, তারপরও তুমি আমার আব্বা। এই যে হাদিসের কিতাব পড়ি, সব বরকত তোমার কারণে আল্লাহ তাআলা দিয়েছেন। তখন আমার আব্বা আমারে বুকের সাথে জড়ায় ধইরা মাথায় হাত দিয়া বলতে আছে, আল্লাহ পৃথিবীতে যত যুগ শ্রেষ্ঠ আলেম আছে তাদের কাতারে আমার এই সন্তানটারেও লেখা দাও। এজন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, মানুষের অধপতনের পিছনে সবচেয়ে বড় কারণ হলো মা বাবার সাথে বেয়াদবি করা। খবরদার খবরদার, কখনোই আব্বা আম্মার সাথে নাফরমানি করবেন না, জীবন ধ্বংস হয়ে যাবে। আমি তো সৌদি আরবে এমন সন্তান দেখছি, মায়ের লাশ দেখতে পারে নাই, বাবার লাশও দেখতে পারে না। কাবার গিলাফ ধরে অনেক কান্দে আর কয়, আল্লাহ
প্রবাসে আছি, মাকে দেখি নাই, মারা গেছে, দাফন দিয়া ফালাইছে, বাবাও মারা গেছে, কবরে চলে গেছে। আজ ঈদের দিন, সামর্থ্য আছে কিন্তু মায়ের জন্য একটা শাড়ি কিনে দিতে পারি না। ঘরে ফ্রিজে মাছ গোস্তর অভাব নাই কিন্তু আব্বারে খাওয়াইতে পারি না। সুখের দিন মা বাবা নাই, দুঃখের দিন তারা কষ্ট করে জীবন পার করেছে। লম্বা সময় নিব না, অনেক রাত হয়েছে। ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। একজন সাহাবী এসে বলল, হুজুর আমি জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর হাবিব বলল, তোমার কে আছে? বলে, আমার মা ছাড়া কেউ নাই। নবীজি বলল, তোমার মা কেমন, সুস্থ না অসুস্থ? বলে, আমার মা অসুস্থ। তানবীহুল গাফিলিনে আসছে। নবীজি বলল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, জিহাদের নেকি তোমার আমলনামায় রব্বুল আলামিন জমা করে দিবে। সাহাবী বলতে আছে, হুজুর আমি আমার মাকে নিজের হাতে গোসল করাই, আমার মা বৃদ্ধা হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেন, উফিউ ওয়ালা তানহারুহুমা। ও বক্তা মাহমুদুল হাসান, সাবধান, তোমার কথার দ্বারা যেন মা শব্দ না করে, আবার তোমার মায়ের কথার দ্বারা যেন তুমি শব্দ না করো। আল্লাহ বলেছেন, ওয়াহনান আলা ওয়াহানি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সবচেয়ে বেশি করেছে। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, পা দিয়া লাথি মারছো, হাত দিয়া ঘুষা মারছো, মাথা দিয়া আঘাত করেছো, তোমার মা সহ্য করেছে। ওরে জন্মের পরে তোমার মা তোমার জন্য রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস করেছে। এখন তোমার শ্বশুর বাড়ি, তোমার স্ত্রী, তোমার শালা সুমন্দির অভাব নাই। এক সময় এমন ছিল, তোমার বাবার টাকা ছাড়া তুমি এক চুল পরিমাণ চলতে পারতা না। জোরে বলেন ঠিক কিনা? তোমার কান্নার আওয়াজ তোমার মা ছাড়া কেউ শুনতো না। যেই ঘরে ছোট্ট বাচ্চা আছে, মায়ের দুধ খায়, গিয়া খবর নিয়ে দেখে, রাত্রিবেলা না হইল 30 বার মায়ের ঘুম ভাঙ্গে বাচ্চার কান্নার আওয়াজে। যতবার ঘুম ভাঙ্গে ততবার বাচ্চারে দুধ খাওয়ানো লাগে। প্রস্রাব কইরা দেয় তোমার মা, তোমার প্রস্রাবে ঘুমায়। পায়খানা কইরা দাও, তোমার মা মেথরনির মতো সাফ করে। আজ তোমার শক্তি হয়েছে, রক্ত গরম হয়েছে, হাড্ডি মোটা হয়েছে, তুমি তোমার মাকে ধমক দাও, নাফরমান। আল্লাহর সৃষ্টি জগতে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি তুমি, যিনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করে। প্রিয় ভাইরা আমার, এখানে এমন মানুষ বসা আছে যে নিজের হাতে নিজের মাকে কবরে রাখছে, নিজের আব্বারে নিজের হাতে কবরে রাখছে। প্যান্ডেলের ভিতরে পাক্কা নিয়াত করে নেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম খাবো না, ওস্তাদের সাথে বেয়াদবি করব না। দিলটা যদি ভালো থাকে, তওবার নিয়াইতে সকলেই দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলা জীবনে কাবায় কবুল করে, নবীজির রওজার আধারে সালাম দেওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। এখানে অনেক এতিম সন্তান বসা আছে। আমি মাদ্রাসার জন্য 20 জন মায়ের সন্তান এখানে চাই, একজন লোক উঠবেন না। 20 জন মায়ের সন্তান, একজনে 1000 করে দিবেন, 20 জনে 20,000 টাকা দিবেন। আমি একজন মা ভক্ত সন্তান, জীবনে যত কথা মা বাবা বলছে আশা করি একটাও ফালাইনি, ঠকিও নাই কোনোদিন। আল্লাহর দয়ায় প্রায় 90 লক্ষ টাকার জায়গা কিনছি, প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসার কাজ চলতেছে, এটাও মায়ের কথায়। মারহাবা বলেন। ঠকি নাই, আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে। কোথার থেকে দিছে আল্লাহই ভালো জানে। পুরা প্যান্ডেলে মা ভক্ত 20 জন সন্তান চাই, 1000 করে দিবেন। হাত তুলেন তো 2 একজন। 20 জন মা ভক্ত সন্তান যারা মাকে ভালোবাসেন, আশা করি ঠকবেন না, আল্লাহ আরেক জায়গা থেকে বরকত ঢেলে দিবে। জীবনে একবার হলেও হজ করতে পারবে। হাকিমুল উম্মাত থানবী বলেন, যারা বেশি মা ভক্ত হয় তাদেরকে 6টা পুরস্কার দেওয়া হয়। অন্যতম একটি পুরস্কার হলো আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাদেরকে বাইতুল্লাহ নসিব করে। আল্লাহু আকবার বলে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 আর কে আছে? মাঝখানে ব্যাগ নামায় দিবেন মহিলাদের মধ্যে। এখানে নামগুলো লেখায় ফেলান, যারা 1000 করে দিবে। 1000 করে যারা দিবে, এটা খাতা কলম নিয়ে মাঝখানে যান। লম্বা সময় নিব না, প্রায় 1.5 ঘন্টার উপরে বয়ান হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে। মাঝখানে খাতা কলম যাবে, আপনারা উঠা বসা করবেন না। আমি অনেক দূর থেকে মুসাফির আসছি, আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে একটু দোয়া করব।
মাঝখানে রুমাল পাঠায় দেন, খাতা কলম পাঠায় দেন। মহিলা প্যান্ডেলে অনেক আম্মাজানেরা গেছে। একটু বসেন ভাই, উঠবেন না, পরিবেশটাকে নষ্ট করিয়েন না প্লিজ, অনুরোধ করে বলতেছি, একটু বসেন। আব্দুল মান্নান ভাই তিনি দিয়েছেন প্রতি মাসে 500 টাকা, 12 মাসে 6000 টাকা। মারহাবা বলে, আল্লাহ তাআলা তার মা বাবাকে মাফ করুক, আমিন বলে। আরো অনেক ভাইরা দিয়েছেন। এখানে ইউসুফ ভাই তিনি দিয়েছেন 2000 টাকা বাকি, আল্লাহ তাআলা তার মাকে মাফ করে দিন। আরো এক ভাই দিয়েছেন হাজী ইয়াকুব আলী সাহেব 2000 টাকা মহাদেবপুর, আল্লাহ তাআলা কবুল করুক। আরো এক ভাই দিয়েছেন রশিদ ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক, খায়ের বরকত দান করুক। সায়েদ ভাই তিনি দিয়েছেন 20 কেজি ধান, আল্লাহ কবুল করুক, খায়ের বরকত দান করুক। মাদ্রাসার কমিটি দিয়েছেন 84,000 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কমিটিকে ভরপুর কামিয়াবি দান করুক, সফলতার জিন্দেগি দান করুক। অনেক ভাইরা নাম হাত উঁচা করছেন, আপনারা 1000 করে দিবেন। এই যে কমিটির ভাইরা যাচ্ছে, আপনারা মেহেরবানি করে নামগুলা লেখায় ফেলান। আমার তো মনে হচ্ছে 30 জন লোক হাত তুলছে মনে হয়, নামগুলা লেখায় ফেলান। আব্বা আম্মার জন্য 1000 টাকা ফেলায় দেন। ভাই, যার ঘরে অসুস্থ মা বাবা আছে সে বুঝে কি পরিমাণ টাকা পয়সা ব্যয় হয়, কত টাকা লাগে চিকিৎসার জন্য। আল্লাহ আপনার মাকে নিয়ে গেছে কবরে, 1000 টাকা চাইছি, খুব বেশি চাই নাই, ফালায়া দেন 1000 টাকা। একজন মানুষ চাইলেও তো 1000 টাকা মানুষ দিয়ে দেয়, দিয়ে দেন মাদ্রাসার জন্য, বেশ কিছু উপকার হবে। আল্লাহ খায়র বরকত দান করুন। প্রত্যেকেই মুক্ত হস্তে কিছু কিছু দান করেন। মাঝখানে ব্যাগ যাবে, কিছু ব্যাগ নামায় দেন। মাঝখানে ব্যাগ যাবে, আপনারা ব্যাগের ভিতরে কিছু কিছু দান করেন। আল্লাহ তাআলা বরকত দান করুন, খায়ের বরকত দান করুন, মুসিবত থেকে হিফাজত করুন। অত্র এলাকার গ্রাম থেকে 1,15,330 টাকা, মারহাবা বলেন। গ্রামের মানুষ মাদ্রাসার প্রতি ভক্তি ভালোবাসা অনেক বেশি, তা না হলে এত টাকা দিত না তারা। মারহাবা। আল্লাহ তাআলা এই গ্রামের ভিতরে কল্যাণ দান করুক, বলেন আমিন। যত মানুষ এখানে কবরে শুয়ে আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিক, আমিন বলে। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন তোমরা তোমাদের মা বাবার জন্য দান করবা। কুল মা আনফাকতুম মিন খাইর, কি নাম? এক ভাই দিয়েছেন 1000 টাকা। এই যে লাল ব্যাগ যাচ্ছে, মুরব্বী বাবারা 10 টাকা হলেও মা বাবার জন্য দান করেন, কেউ না বলবেন না। 20 টাকা হলেও দান করবেন, আব্বা আমার জন্য দান করেন। মুসিবত আল্লাহ দূর করে দিবে, আব্বা আমার কবরকে জান্নাতের টুকরা বানায় দিবে। দান কখনোই মানুষকে ঠগায় না। মাশাআল্লাহ। কি নাম? সুলতান 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। ময়েন চিনেন? চিনেন না মেসোয়াক? মাশাআল্লাহ, মেসোয়াক করবেন সবাই। মেসোয়াকের অনেক ফজিলত, আপনারা যদি জানতেন মেসোয়াকের কি ফজিলত, এটার কি মূল্য, এটার কি দাম। একটা মানুষও মেসোয়াক ছাড়া রাত্রিবেলা ঘুমাইতেন না। নবীজি প্রত্যেক দিন মেসোয়াক করত। আপনি আরো অবাক হয়ে যাবেন, আর আশ্চর্যবোধ করবেন যে নবীজি মরজে মৌতের টাইমে, মৃত্যুর সময়ও তিনি মেসোয়াক করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার বলেন। মেসোয়াকের 70টা ফজিলত, এর ভিতরে অন্যতম ফজিলত যারা মেসোয়াক করে মৃত্যুর সময় তাদের কালেমাটা নসিব হয়ে যায়, স্মরণে আসে। দাঁত ঘষতে ঘষতে জিহ্বা পাতলা হয়ে যায়, ইমানের নূর মুখ দিয়ে বের হয়ে যায়। এজন্য মেসোয়াক করবেন। 2 নম্বরে আতর ব্যবহার করবেন। আতর নবীজি খুব পছন্দ করত। নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমার কাছে 3 জিনিস সবচেয়ে প্রিয়। 1 নম্বরে আত্তিব আত্তাইয়িবুন, আতর আমার কাছে সবচেয়ে প্রিয়। আতর ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আতর চিনেন আপনারা? এই যে সকালবেলা চায়ের সাথে গুইলা খায়, ও ব্যবহার করে। অনেকে আতর বোঝে না। গাইবান্ধা ওয়াজে গেছি, নাম কইলাম কেটা, আবার ভিডিও করেন না। গাইবান্ধা একদম ওই ভিতরে সুন্দরগঞ্জ। তো যুবকরা দাওয়াত দিছে, ওরা ঢাকায় চাকরি করে নিউ মার্কেটে। তো গেছি অনেক ভিতরে, তো খানা দিছে, অনেক আইটেমের খাওয়ান দাওয়ান দিতে আছে মাশাআল্লাহ। দস্তারখানা দেয় না। আপনারা দস্তারখানা চিনেন? তা বললাম ভাই দস্তারখানা দেন। তা হুজুর দস্তারখানা খাওয়ার পরে খাইয়েন। কি অবস্থা! তার মানে ওরা বুঝে নাই দস্তারখানা কারে কয়। ডাইনিং টেবিলে খায়, দস্তারখানা শোনেও নাই, হয়তো বুঝেও নাই, বা বুঝলেও নাম শোনে নাই, বা অন্য কিছু বলতে পারে। তা আতর ব্যবহার করবেন, মেসোয়াক করবেন। 3 নম্বরে সালাম দিবেন। যারা প্যান্ডেলে বসা আছেন সালাম দিতে পারেন অথবা পারেন না, সবাই মিলে জোরে একটা সালাম দেন তো। মাশাআল্লাহ, খুব সুন্দর সালাম। আবার ওই শাম আলাইকুম কইেন না, যে শাম আলাইকুম। শাম আলাইকুম অর্থ হইল তোমার মাথায় ঠাডা পড়ুক। কেউ যদি আপনারে কয় শাম আলাইকুম, কইবেন ওয়ালাইকুম, তোমার মাথায়ও পড়ুক।
সালাম আলাইকুম বলা যাবে? সালাম মানুষের ভাষা না আল্লাহর ভাষা? সালামুন কাওলাম মির রব্বির রহিম। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম সালাম দিবে। সালাম দিলে অহংকার দূর হয়, সালাম দিলে পরস্পরে মহব্বত বাড়ে, সালাম দিলে হিংসা দূর হয়। ঘরে গিয়ে বউরে সালাম দেন না আপনারা? ওই যারা বিয়ে করে নাই হারা কয় ইনশাআল্লাহ। স্ত্রীকে সালাম দিবেন, কারণ আপনি যেমন বাহিরে কাজ করেন মাথা গরম থাকে, আপনার বউরও তো মাথা গরম থাকে। যার ঘরে 3-4টা বাচ্চা আছে সেই বউ তো মোটামুটি আধা পাগল থাকে। আর আপনি ঘরে গিয়ে যদি ফুল পিক আপ দিয়ে ধমক দেন, এর মাথা তো আরো গরম হইবে। এজন্য ঘরে গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম কাইফা হাল ইয়া ম্যাডাম। বউ কইবে কিও, কইতে সূর্য উঠছে আজগো আবার। সালাম দিবেন, দেখবেন দিল ঠান্ডা হয়ে যাবে। সালাম দেওয়ার পরে বলবেন যে অনেকদিন তো মুসাফা করি না, আসো দুইজনে আজকে একটু মুসাফা করি। এমন একটা হাসি দিবে যেই হাসি বিয়ার পরে জীবনে দেখেন নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কথা। স্ত্রীকে সালাম দিবেন, সালাম তো দেন শালিরে আর স্বাস্থ্য বইনেরে। সালাম দিবেন স্ত্রীকে, স্ত্রীর সাথে মুসাফা করবেন, মাঝে মাঝে তাদেরকে হাদিয়া দিবেন। নিজের স্ত্রীকে হাদিয়া দেওয়া সুন্নত, মারহাবা বলেন। এই জন্য বিবিদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ঘরটা জাহান্নাম বানায় দিবেন। বউয়ের সাথে খারাপ ব্যবহার করলে তো আপনারই লস। বুড়ো বয়সে দেখবেন মাইয়া পোলা সব চলে গেছে, মায়ের পক্ষে আমনে আল্লাহ গোল খাইবেন খালি। ঠিক কিনা বলেন? অতএব স্ত্রীর বিরুদ্ধে কখনোই উল্টাপাল্টা ব্যবহার করবেন না, কারণ ছেলে মেয়েদের অভ্যাস মায়ের পক্ষে চলে যায়। অতএব ছেলে মেয়েদের সাথে ভালো আচরণ করবেন, বিবির সাথে ভালো ব্যবহার করবেন, সালাম দিবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আমাদের মুরব্বীদের পকেটে আতর পাওয়া যায় না, তসবিও পাওয়া যায় না। তসবি তো ভালো জিনিস, এটা পকেটে থাকলে হাতে থাকলে মুখে এমনি আল্লাহর জিকির আসে। কি ভাই ঠিক কিনা বলেন? আসে তো। পকেটে একটা তসবি আছে, এটা হাতে থাকলে এমনি মুখে জিকির এসে পড়ে, মনে আসে ও তসবি তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো জিনিস, খালি বেদাত বেদাত ফতোয়া দিয়েন না, সব জায়গায় ফতোয়া দিয়েন না। অনেক মুরব্বীর পকেটে তসবি থাকে না, আতর থাকে না, মেসওয়াক থাকে না, গুলের ডিব্বা আকিস বিড়ির বান্ডিল থাকে। কি চাচা ঠিক কিনা বলেন? এজন্য মেসওয়াক রাখবেন, আতর রাখবেন, তসবি রাখবেন। শারাতে ইসলাম, ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তৌফিক দান করেন। মুন্সিগঞ্জে দেখলাম বর্তমান এমপি, বিএমপির এমপি, ভালো মানুষ। গত 2 দিন আগে দেখলাম এক মাদক কারবারিকে ধরছে। আর কাম হইছে ঘরে ঘরে ইয়াবা পৌঁছায় দেওয়া। ইয়াবা পৌঁছায়, গাঁজা পৌঁছায়, ফেন্সিডিল পৌঁছায়। এটার যিনি গডফাদার, এই কথা বুঝতেছেন, নেতা, এই গডফাদারের ধরছে এমপি সাহেব। দইরা কইতে আছে তোর বিচার আছে। সবাই কইতে আছে স্যার ওরে জেলখানায় নিয়ে বাটাম ফাটা দেন। স্যার বলতে আছে না, কোনো জেলখানায় দেওয়া হবে না, ওর সংসারের দায়িত্ব আমি নিলাম, ওরে এক চিল্লায় পাঠায় দাও, দেখবা ওলি হয়ে ঘরে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন এই মাদক কারবারিরে যদি জেলখানায় পাঠানো হয়, ও তো ওখান থেকে ডাকাত হয়ে বাড়ি ফিরে আসবে, সন্ত্রাস হয়ে আসবে। ও 2 দিন পর পুলিশের ফিরাইবে আউযুবিল্লাহ সারা কইয়া। তাই এমপি সাহেব এমন সুন্দর একটা উদ্যোগ নিছে, তাবলিগে পাঠায় দেন। ও এক চিল্লা থাকুক, জিকিরও শিখবে, কোরআনও শিখবে, নামাজও শিখবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্কও করবে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়লে 40 দিনে তো ওলি হয়ে ঘরে যাবে। আবার ভেটকি দিয়ে ফতোয়া দিয়ে না অন্যদিকে হয়েছে, এটা বাস্তব কথা। মানুষদেরকে যখন ধর্মের সাথে সম্পর্ক লাগায় দেওয়া হয়, তখন গাঁজা, বাবা, ইয়াবা, ফেন্সিডিল সব বন্ধ হয়ে যাবে। ও তো আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, কোরআন চিনে না, এজন্য সে তো মাদকের সাথে জড়িত আছে। এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা এমপি সাহেবের হায়াতে বরকত দান করুন। সম্মানিত হাজিরিন, দুরূদ শরীফ পড়েন, দোয়া হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া আজিজ ইয়া গফফারু ইয়া সাত্তারু ইয়া কারীম। রব্বুল আলামিন, জিন্দেগীর গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলছি। রাতেও গুনাহ করেছি, দিনেও গুনাহ করেছি। গুনাহ করে 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 জীবনটারে নাপাক বানায় ফেলাইছি। গুনাহ মাখা দুইটা হাত নিয়ে আপনার দরবারে ফকিরের মতো উত্তোলন করেছি। চোখ দিয়া জীবনে অনেক খারাপ দৃশ্য দেখেছি, চোখ তো নাপাক হয়ে গেছে। জিহ্বা দিয়া মিথ্যা বলে বলে জিহ্বাটারে নাপাক বানাইছি। পা দিয়া খারাপ জায়গায় হাইটা গিয়া পাটারেও নাপাক বানায় ফেলাইছি। আয় আল্লাহ, জানি না কার না জানি দোকানে কাপড়ের কাপন চলে আসছে, জানি না কার না জানি মসজিদের পালকিটা রেডি হয়ে গেছে। হঠাৎ হঠাৎ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়, জানি না কার মৃত্যু কোথায় কখন রাখছেন রে মালিক। যেদিন মরণ দিবেন, পরিপূর্ণ মুসলমান না বানায়া মরণ দিয়েন না। মুসলমান না বানায়া সাদা কাপড় শরীরে পরাইয়েন না। মুসলমান না বানাইয়া পালকিতে উঠাইয়েন না রে আল্লাহ। পরিপূর্ণ ইমানদার না বানায়া ওই ভাঙ্গা ছোট্ট দুর্বল ঘরটায় শোয়াইয়েন না। রব্বুল আলামিন, জীবনে অনেক গুনাহ করছি, কিভাবে কবরে থাকবো না জানি কি শাস্তি হয়, বড় ভয় লাগে। রব্বুল আলামিন, এমন একটা দিন আমাদের জীবনে আসবে, সেদিন সবচেয়ে বেশি অসহায় হয়ে যাব। যেদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে রে যুবক, চিন্তা করে দেখো, সেই দিন বেশি দূরে না। যেদিন চোখ বন্ধ হয়ে যাবে, তোমার বন্ধু বান্ধব সবাই বলবে মৃত মানুষের পাশে বেশিক্ষণ থাকা যাবে না। সন্তানগুলা বলবে আব্বা মারা গেছে, তাড়াতাড়ি বাবারে ঘর থেকে নিচে রাইখা দাও। স্ত্রী বলবে মৃত স্বামীর সাথে থাকবো না। মা বাবা বলবে আমার সন্তানের লাশ বুঝি পইচা যায়, তাড়াতাড়ি জানাজা পড়াও। বন্ধু বান্ধব বলবে তাড়াতাড়ি লাশটারে কবরে শোয়ায় দাও। ইমাম সাহেব এলান করবে, ও নওগাঁর মানুষ, অমুক ব্যক্তি দুনিয়ায় নাই, সকাল 10টায় জানাজা হয়ে যাবে। শরীর থেকে দামি পোশাক গুলা খুইলা তক্তার উপরে শোয়াইয়া গরম পানি দিয়া গোসল করায়া জনমের বিদায়ের জন্য প্রস্তুতি নেওয়া হবে। নাকের ভিতরে তুলা দিয়া, মহিলা হইলে 5টা কাপড়, পুরুষ হইলে 3টা কাপড়ে পেঁচাইয়া, এরপরে আতর গোলাপ লাগায়া পালকির উপরে শোয়ায়া চেহারাটারে খুইলা রাখবে। তোমার চেহারাটা আর এক দিকে ফিরে থাকবে, মানুষ তোমার চেহারার দিকে তাকাবে আর কাঁদবে। তুমি এখন একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখো, তোমার লাশ তোমার বাড়ির সামনে শোয়ায়া রাখছে। তোমার ঘরের তোমার মা কান্দে আর কয় আল্লাহ, সন্তানটারে না নিয়ে আমারে নিলেও তো হইতো। তোমার সন্তানগুলা বলবে আল্লাহ, তুমি আমারে এতিম বানাইছো। তোমার স্ত্রী বলবে আমি তো বিধবা হয়ে গেছি, বাচ্চাদেরকে নিয়ে কেমনে থাকবো। এরপরে তোমার লাশের খাটিলা ঘাড়ে নিয়া মানুষ কবরের দিকে গিয়া কবরে লাশ রাখবে। তোমার চেহারা কেবলার দিকে ফিরায় রাখবে রে বাবা। যুবক বাবারা, এতদিন তোমার চেহারা কেবলার দিকে ফিরে নাই, মরার পরে কেবলার দিকে ফিরায় লাভ হবে কি রে ভাই? মরার আগে চেহারাটা পশ্চিম দিকে ফিরাও, প্রতিদিন 5 বেলা পশ্চিম দিকে ফিরাবা। হঠাৎ যদি মারা যাও তাহলে তোমার চেহারা তো কেবলার দিকে ফিরায় রাখবে। রব্বুল আলামিন ওই কবরে নেওয়ার আগে পরিপূর্ণ গুনাহ মুক্ত করে কবরে ডাক দিয়ে রব্বুল আলামিন এই দোয়া শেষ হয়ে যাবে, সবাই যার যার মতো বাড়ি চলে যাবে। এমনও মানুষ আছে ঘরে গিয়া দেখবে মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই। আবার এমনও মানুষ আছে ঘরে গিয়া দেখবে মায়ের বিছানা খালি পড়ে আছে, আব্বার বিছানা খালি পড়ে আছে। কবর থেকে মা হয়তো ডেকে বলে, সন্তান
5টা কাপড় পেঁচায়া কবরে ফালায়া রাখলি। আমি মা তোমার জন্য কতই না কষ্ট করছি, রাত নাই দিন নাই 24 ঘন্টা তোমার টেনশনে আমার ঘুম হয় নাই। তুমি যখন স্কুলে যাইতা তোমার অপেক্ষায় আমি গাছের কিনারায় দাঁড়ায় থাকতাম, কখন আমার খোকা ঘরে আসবে। রাত্রিবেলা কারেন্ট যখন চলে যেত তোমার মা পাখা দিয়া তোমারে বাতাস দিত। শীতের দিন গরম কম্বল তোমার গায়ে দিয়া তোমার মা পাতলা খাতায় ঘুমাইতো। রব্বুল আলামিন তাকায় দেখেন এই প্যান্ডেলে কার না জানি মা কবরে ঘুমায়। ও মালিক, কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। কবরের মাটি প্রশস্ত করে দেন, কবরে শাস্তি দিয়েন না রে আল্লাহ। যার আব্বাজান কবরে গেছে মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন অনেকের সন্তান, শ্বশুর শাশুড়ি, স্ত্রী কবরে গেছে, মাফ করে দেন। আজকের এই মাহফিলকে কবুল করে নেন মালিক। মহিলা প্যান্ডেলের মা বোনদেরকেও মাফ করে দেন আল্লাহ। মা বোনদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করেন, স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, স্বামীকে বুঝার মতো শক্তি দান করেন আল্লাহ। দাম্পত্য জীবন সুখময় করে দেন, সন্তানদেরকে দিনদার বানায় দেন, ঘরটাকে নামাজিওয়ালার ঘর বানায় দেন। যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। অনেকে অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ আপনি সুস্থতা দান করেন। এমন রোগ মানুষের শরীরে আছে বলতেও পারে না, সহ্য করতে পারে না, নীরবে একা একা চোখের পানি ঝরায়। রব্বুল আলামিন, দাড়ি পাকা অনেক মানুষ 2 হাত তুলে আপনার কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ আপনি ফিরায় দিয়েন না রে মালিক। যার যেই মনের আশা আপনি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। এত সুন্দর বিল্ডিং, শত শত ছাত্র ছাত্রী লেখাপড়া করে, সবাইকে কামিয়াবির দরওয়াজা দান করে। এলাকার মানুষ যথেষ্ট আন্তরিক, শ্রম দেয়, মেধা দেয়, এরপরে অর্থ দিয়ে তারা মাদ্রাসাকে সহযোগিতা করে। আল্লাহ কবুল করে নেন। কমিটিতে যারা আছে যারা নাই সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। যারা মাদ্রাসার খাদেম খেদমত করে সবাইকে জীবনে বারবার হজ করার তৌফিক দান করে রব্বুল আলামিন। বিশেষ করে যারা মাদ্রাসা নিয়ে চিন্তা করে, মাদ্রাসার উন্নয়নের জন্য যারা ফিকির করে, তাদেরকে জান্নাতে একটা ঘর বানায় দিয়ে রব্বুল আলামিন মাদ্রাসার মুহতামিম, সহকারী শিক্ষক, ছাত্র সবাইকে কবুল করে নেন আল্লাহ। যারা 1 টাকা দিয়েও দান করলো, দানের খবরটা মদিনায় পৌঁছায় দেন। শান্তির দেশ হিসাবে বাংলাদেশকে আপনি কবুল করে নেন। সারা পৃথিবী সংকীর্ণ হয়ে আসতেছে মালিক, আপনি আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন রব্বুল আলামিন। যে সমস্ত সমস্যাগুলা পৃথিবীতে দেখা দিচ্ছে আল্লাহ আপনি শান্ত করে দেন রব্বুল আলামিন। জানি না আমাদের মাথার উপরে কোন বিপদ ঝুলতেছে, আয় আল্লাহ আপনি কল্যাণের দরওয়াজা দান করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।